সংকট, সেদিকে নজর রাখতেই হচ্ছে। বুকিং করেও গ্যাস মিলছে না, অনেক সময় মিস কল করেও গ্যাস বুক করতে গেলে সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। আর অনেকেই আছেন যারা আগে থেকে গ্যাস বুকিং করেছেন কিন্তু তারপরেও গ্যাস পাচ্ছেন না। তাদের মধ্যে একজন বেহালার বাসিন্দা, তিনি বলছেন 10 দিন আগে বুক করেছিলেন গ্যাস, কিন্তু তারপরেও তিনি গ্যাস পাননি। বাড়িতে তার অসুস্থ স্বামী, 2 দিন ধরে রান্নার গ্যাস নেই। 10 দিন আগে গ্যাস বুকিং করলেও এখনো মেলেনি সিলিন্ডার, তাই গ্যাস অফিসের দরজায় তিনি। বেহালার বাসিন্দা আয়েশা দাস, আতান্তরে পড়েছেন তিনি। বেহালার বাসিন্দা আয়েশা দাসের মতো এই রকম অবস্থা কিন্তু আরো অনেকেরই। এখন যাবো আমি হিন্দুস্তান সুইটস থেকে অল্প কিছু কিনে অন্তত দিতে হবে। ওখানে যা পাওয়া যাবে সেটা, ধোকলা হোক, দই বড়া হোক, খাওয়া যাবে। টক দই নিয়ে নেবো, মুড়ি দিয়ে খেয়ে নেবে। বেহালার বাঙুর কমপ্লেক্সের বাসিন্দা আয়েশা দাস, বাড়িতে রয়েছেন অসুস্থ স্বামী এবং তার সঙ্গে সঙ্গে তার সুগার রয়েছে, সেই কারণে ইনসুলিন চলছে। কিন্তু গত 2 দিন ধরে তার বাড়িতে গ্যাস নেই, বাড়িতে সমস্ত রান্নাবান্না বন্ধ রয়েছে। 10 দিন আগে গ্যাস বুক করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত গ্যাস আসেনি। অগত্যা তিনি সরাসরি তার নিকটবর্তী যে গ্যাস ডিস্ট্রিবিউটর রয়েছে সেই অফিসে তিনি পৌঁছান। মূলত এই 10 দিন আগে গ্যাস বুক করার পরেও 2 দিন ধরে তাদের বাড়িতে রান্না না হয়, কিন্তু তার স্বামীর শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকরা বলছে তাকে ন্যূনতম ভাত দিতে হবে বা ন্যূনতম খাবার দিতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে তিনি কী করবেন সেই নিয়ে কিন্তু প্রবল উদ্বিগ্ন আয়েশা দাস থেকে শুরু করে আয়েশা দাসের মতন অনেকেই, যারা এই মুহূর্তে গ্যাসের আকালে কার্যত নাকাল হয়ে পড়েছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অয়নের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।